উনি আসলে কোনো দলের নেত্রী না, আমি মনে করি উনি পুরা বাংলাদেশের একজন নেত্রী। আমার পাতে খাবার নাই, ইশারা দিয়ে বলছে যে আপনি ওইদিকে দেন। শেখ হাসিনা তিলে তিলে ওনাকে মেরে ফেলা হয়েছে, ওনাকে বিনা চিকিৎসায়। ফ্যাসিস্টের সরকার তো আগে শেষ করে দিয়েছে। ভালো মানুষ আপনার জেলখানে গেল, আপনার অসুস্থ হয়ে ফিরে আসলো। দল মত নির্বিশেষে এমন কেউ নাই তার সম্পর্কে মানে আজ এই মৃত্যুর কারণে তার মনটা ব্যথিত হয়নি এমন মানুষ বাংলাদেশে হয়তো খুবই কম আছে। তো এই যে জনস্রোত যেই তৈরি হয়েছে, এখানে শুধু যে বিএনপির কর্মী এমন না, এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে এবং সাধারণ মানুষ পর্যন্ত, ছাত্র জনতা থেকে শুরু করে সবাই আজ এই জানাজার জন্য যাচ্ছে। সবার আপনি যদি মুখের দিকে তাকায় দেখেন একটা বিষণ্ণতা কাজ করছে, একটা খারাপ লাগা কাজ করছে। দেখেন আমাদের সাথে তাদের রক্তের সম্পর্ক না, অথচ বাংলাদেশের তিনি যেই নেতৃত্বটা দিয়ে গেছে এটা আগামী 100 বছর পর্যন্ত এটা একটা বাংলাদেশের রোল মডেল হয়ে থাকবে। তার আসলে অভাব এটা আসলে কখনো পূরণীয় হবে না আমি মনে করি। হৃদয়ের কথা তো বলতে পারবো না ভাই। সেই 91-90 থেকে উনি যে পাশে বসে ওনার সাথে খাইছি, আমার পাতে খাবার নাই, ইশারা দিয়ে বলছে যে আপনি ওইদিকে দেন। এই স্মৃতি এখনো ভুলার না। ওনাকে প্রত্যেক বছর ওনার জন্মদিনে আসছি, গেছি। আমি জামালপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ছিলাম, কলেজে মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম। এই যে তার সাথে আত্মার সম্পর্ক, এই আত্মার সম্পর্ক তো ভুলার না, কোনোদিনই ভুলবো না। এই বয়সেও এই ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আসছি, বোঝেন না? তার দোয়া আছে না সাধারণ মানুষের জন্য, তার জন্য দোয়া আছে না, সবাই দোয়া করবে ইনশাল্লাহ। আজকে আসছেই এই জন্যে, তাকে প্রাণ ঢালা, প্রাণের যত কিছু শেষ এইটুকু দিয়ে সবাই তার জন্য দোয়া করবে আজকে। ওনার কর্মর ফল এটা। উনি যে আপনার বাংলাদেশের জন্য করছেন, কিছু আপসহীন নেত্রী ছিলেন, তার এটা কর্মফল এবং তার সততা। তার কিন্তু ঢাকা শহরে কোনো বাড়ি ঘর নেই, তাই না? এই যে একটা তার নিঃস্ব, খালি হাতে আসছেন, খালি হয়ে গেলেন। এই জন্যই তো মানুষের এইটা ভালোবাসা। উনি বিদেশে গিয়েছিলেন, কিন্তু ওনাকে যে চক্রান্ত করে বিদেশে পাঠাতে চেয়েছিলেন, তখন উনি যায়নি। হ্যাঁ, কিন্তু তার যে তিলে তিলে তাকে ধ্বংস করে দিয়েছে, এমন একটা আপনার জেলখানা রাখছে, ভূতের যে জেলখানা। সেখানে সাধারণ মানুষ, আপনাকে যদি ওখানে রাখা হয়, আপনি ওখানে বেশি দিন টিকতে পারবেন না। ফ্যাসিস্টের সরকার তো আগে শেষ করে দিয়েছে। ভালো মানুষ আপনার জেলখানে গেল, আপনার অসুস্থ হয়ে ফিরে আসলো। এটা তো আপনার জনগণ দেখছেই, এখনও লুকানো নেই তো। যার জন্য আপনার শেখ হাসিনা আজকে তার জন্য দরদ দেখাই দিয়েছে, শোক প্রকাশ করছে। অনেকে বলতেছে আপনার কুমিরিয়ান মায়া কান্না, তাই না? চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। শেখ হাসিনা তিলে তিলে ওনাকে মেরে ফেলা হয়েছে, ওনাকে বিনা চিকিৎসায়, বিনা খাবার দেন। উনি যে পরিবেশে জন্ম, যে পরিবারে বিয়ে হয়েছে, যে পরিবারে উনি ছিলেন, ওনাকে তো একটা বস্তির মতো জায়গায়, পুরানো জায়গায় রাখা হয়েছে। ওনাকে চিকিৎসা দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, বিদেশে নিতে চিকিৎসা হয়নি। হয়তো আল্লাহ পাক চাইলে বিদেশে নিলে উনি আরও দীর্ঘ জীবন লাভ করতে পারতেন, কিন্তু ওনার তো বিনা চিকিৎসাই। আর যখন শেষ মুহূর্তে, তখন তো আর আসলে করার কিছুই নেই। আজকে কিভাবে থাকি ঘরে? আল্লাহ আছে না সাথে, আল্লাহ পাক আছে, আমরা আছি, আল্লাহ পাক আছে সাথে। এটা তো আল্লাহ পাকের ঐশ্বরিক একটা ক্ষমতা। দেখেন ম্যাডাম যখন বলছিলেন, বালুর বস্তা দিয়ে যখন ওনাকে আটকে রাখা হয়েছিল, বলছিল না যে গোপালগঞ্জের নাম বদলে দেবে। দেখছেন আল্লাহ পাকই বদলে দিছে, সাধারণ মানুষ বদলে দিয়েছে। তারপরে বলেছিলেন যে তারেক জিয়া যেদিন আসবে দেখবেন মানুষের, দেখছেন এগুলো মহিষী নারী এবং আল্লাহ প্রদত্ত। আমার দেশ, মানুষ কেন? উনি তো ইচ্ছা করলে সন্তানের কাছে চলে যেতে পারতেন, উনি তো যান নাই। উনি বলছেন যে না, আমি আমার দেশ ছেড়ে কোথাও আমি যাব না, কোথাও আমি যাব না। আমার আজকে হচ্ছে আমার চাকরি রেজিগনেশন ডেট, এবং তাই আমাকে সময় বলছে 1টার মধ্যে রেজিগনেশনের জন্য যাইতে। আমি এই রেজিগনেশনকে গুরুত্ব না দিয়ে, আমি রেজিগনেশন দেওয়ার আমি অনেক সময় পাবো ইনশাল্লাহ হয়তো। তবে এই জানাজা যদি আমি না পাই, হয়তো এক সময় আমি আফসোস করব। যার কারণে আমার কাছে গুরুত্বটা, আমার একটা ইম্পর্টেন্ট কাজের চেয়ে এই জানাজাতে শরিক হওয়াটা আমার জন্য ইম্পর্টেন্ট মনে করি। আমি ওটা ক্যান্সেল করে জানাজাতে যাচ্ছি। আর এই মানুষটার প্রতি, এই দেশের
সব ধরনের মানুষের যে একটা ভালোবাসা, তারই একটা প্রমাণ আজকে যে জনস্রোত জানাজার দিকে। তো মানুষ পায়ে হেঁটে অনেক দূর থেকে পায়ে হেঁটে আসতেছে, অনেক দূর থেকে রাস্তা বন্ধ। আমি অলরেডি ঘামে গেছি এই শীতে, যদিও এটাই হচ্ছে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ।